আমাদের মুসলিমদের প্রত্যেকটা ইবাদতের রিলেশন, প্রত্যেকটা বিষয়ের সম্পৃক্ততা আরবি মাসের সাথে। কি মাসের সাথে? তাহলে আরবি মাস সম্পর্কে আমার টোটাল একদম পরিপূর্ণ ধারণা রাখার দরকার আছে না নাই? রমজান মাসে আমরা রোজা রাখি, হজ করি কি মাসে? জানুয়ারি মাসে। হজ করি কি মাসে? এটা কি আরবি না ইংরেজি মাস? তাহলে আরবি মাস সম্পর্কে ধারণা রাখার দরকার আছে না নাই? যাই হোক, রমজান আসতেছে সামনে, যেহেতু রমজানের পূর্ব মুহূর্তে এই মাসগুলো চলে, এজন্য এই বিষয়ে দুই একটা কথা না বললেও হক আদায় হয় না। এটা চলমান যে মাসটি, আরবি সপ্তম মাস, মাসটির নাম হলো রজব মাস। কি মাস? রজব মাস। রজবের চাঁদ উঠলে রাসূল একটা দোয়া সব থেকে বেশি পাঠ করতেন। সেই দোয়াটি মাশাআল্লাহ অনেকে জানি, অনেকে জানি না। যারা জানেন বা জানেন না উভয়ে, সকলেই, আমি জোরে জোরে বলবো, আমার সাথে কি বলা যাবে? সকলে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ও শাবান ও বাল্লিগনা রমাদান। বেশি বড় দোয়া, বেশি কঠিন দোয়া। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ও শাবান ও বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি আমাদেরকে রজব এবং শাবান এই দুটি মাসে বরকত দাও। এই দুটি মাসে কি দাও? বরকত দাও। এবং বরকতময় সেই রমজান মাস পর্যন্ত আমাদের হায়াত বৃদ্ধি করে দাও। আমিন বলেন। রজবের চাঁদ উঠলে রাসূল এই দোয়াটা বেশি বেশি করতেন। আমাদেরও পড়ার দরকার আছে না নাই? আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাণী থেকে বোঝা যায় যে রমজানের পর বাকি 11টা মাস, এই বাকি 11টা মাসের মধ্যে শাবান মাসে রাসূল যত বেশি রোজা রাখতেন, বাকি অন্য মাসে রাখতেন না। তার মানে শাবান মাসে রাসূল রমজানের পরে শাবান মাসেই সবথেকে বেশি রোজা রাখতেন, যেটা আগামী মাস। কি মাস? আগামী মাস। এরপরে এই যে রজব মাস, এই মাসটাতেও রাসূল রোজা রাখতেন বেশি। তার মানে এটার কারণটা কি? রাসূল রমজানের পূর্ব মুহূর্তে রমজানের সম্মানার্থে রজব মাস থেকে রমজানের রোজার প্রস্তুতি গ্রহণ করতেন। এটা কে করতেন এই প্রস্তুতি গ্রহণ? আমার আপনার সেই প্যারা হাবিব, মায়ার নবী, দয়ার নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা প্রস্তুতি নেই হলো রমজান মাসের 30তম রাত্রিতে। কি বলেন? রোজার শেষে রোজার প্রস্তুতি নাই। সারা রাত মনে করেন যে ডিজে পার্টি, যত কিছু আনন্দ ফুর্তি এগুলো, অথচ যে রাত্রগুলো আল্লাহর কাছে অনেক দামি, অনেক মূল্যবান, যে রাত্রে আল্লাহ তাআলার কাছে রাত্রি থেকে দোয়া করলে আল্লাহ সরাসরি সেই দোয়াটা কবুল করে নেন, সেই রাত্রগুলোর মধ্যে থেকে একটা রাত্র হলো এই যে ঈদের রাত্রগুলো, ঈদের রাত্রগুলো। অথচ আমরা এই রাত্রগুলোতে সারা মাস রোজা রাখি, রাখার পরে শেষের দিনে, ঈদের দিনে ফজরের নামাজটাও জামাতের সাথে হয় না। এরকম আল্লাহর ওলি আছে না নাই? আছে। এটা অনেক বড় দুঃখের বিষয়। এজন্য আমাদের রমজানের প্রস্তুতি এখন থেকে নেওয়ার দরকার আছে না নাই? এখন থেকেই পরিপূর্ণ রমজানের প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যথার্থভাবে দিনের প্রত্যেকটা আহকাম সঠিকভাবে বুঝে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সেইভাবে সামনে পথ চলিয়ে আগে আমাদেরকে আমল করবার তৌফিক দান করেন। বলুন আমিন। আরো জোরে বলুন আমিন।